তোমায় একদিন না বলেছি আমার টাকা পয়সায় হাত দেবে না? কোথায় রেখেছো টাকাটা, দাও তো। হ্যাঁ, ফসল বিক্রি করে এনে ভালো করে গুনতেও পারলাম না। কেন কেন হাত দেব না? আর আমি কি বাজে খরচ করি নাকি গো? বরং তুমি তো বাজে খরচ করো। কি কি বললে গিন্নি? আমি বাজে খরচ করি? তোমার কি বুদ্ধি শুদ্ধি আছে নাকি? হ্যাঁ, এবার থেকে সংসারের খরচ আমি হিসাব করব। তোমাকে সবাই ঠকিয়ে দেয়, বুঝলে? কি, আমাকে লোক ঠকিয়ে দেয়? তুমি বলতে চাইছো আমি বোকা? আমি কেন, পুরো গ্রামের সবাই জানে তুমি বোকা, তাই তো সবাই তোমাকে ঠকায়। আমি সত্যি কথা বলি, তাই তো সবাই আমাকে বোকা ভাবে। শোনো গিন্নি, মিথ্যে কথা বলে চালাক হওয়ার চেয়ে সত্যি বলে বোকা হওয়া অনেক ভালো। প্রয়োজনে মিথ্যেও বলতে হয়, তাতে যদি ভালো হয় কিংবা কিছু লাভ হয়। একটু চালাক হও, বুঝলে? একটু হিসাব করতে শেখো। এবার থেকে সব হিসাব আমি করব। তোমাকে লোক আরো ঠকাবে, বুঝলে? মেয়ে মানুষ পেলে ওরা আরো ঠকাবে। আমাকে কেউ ঠকাতে পারবে না কো। আর আমার হাতে সংসারের ভার থাকলে উন্নতি হবে। আচ্ছা, কে চালাক বেশি সে তুমি পরে বিচার করো। এখন আমাকে টাকাটা দাও তো, বাজারে যাব। তোমার কাছে কালই তো টাকা দেখলাম, আবার আজই টাকা চাইছো? এত টাকা খরচ করলে আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ আমরা গড়বো কি করে বলো দেখি? যা আছে তাই দিয়েই বাজার করে আনোগে, যাও। আর শোনো, মাছ নিয়ে এসো কিন্তু। একে টাকা দিচ্ছে না, আবার মাছ? হ্যাঁ, কম আনলে আবার নিজেই রেগে বসে থাকবে, আমার কথা চিন্তাই করে না। হে ভগবান, কি বউ পাঠালে আমার কপালে। এই বলে গজ গজ করতে করতে চাষি বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যায়। এভাবেই আমাকে সবকিছু হাতের মুঠোয় আনতে হবে, সংসারে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। হাতে টাকা আছে, আবার আমার থেকে টাকা নেবে বাজার করতে? আমার সাথে চালাকি। যাওয়ার পথে জমিটা একটু দেখে যাই তো, লাঙল দেওয়া হলো কিনা। সকালে তো দিয়ে যেতে বলেছি। এ কি, এটা কিসের ব্যাগ দেখি তো? জমির আলের উপর পড়ে আছে। ও মা, এ তো ইলিশ মাছ বোধ হয়। কেউ বাজার করে যাওয়ার সময় ব্যাগটা হয়তো পড়ে গেছে, সে বুঝতে পারেনি। মনে হয় এই গাড়িতেই যাচ্ছিল। ধরছাই, দেখো সত্যি, আমার তো ভালোই হলো। আশেপাশে কাউকে তো দেখতে পাচ্ছি না যে জিজ্ঞাসা করব। যাই, বাড়ি নিয়ে যাই, গিন্নি খুব খুশি হবে। টাকা ছাড়াই ইলিশ মাছ, কে না খুশি হবে শুনি। এবার বউ অন্তত আমায় একটু চালাক ভাববে। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো দেখি, দেখো কি এনেছি। কি হয়েছে বলো? এই দেখো কি এনেছি, ইলিশ মাছ। ও মা, এত বড় ইলিশ! তোমাকে আমি কত দিন ধরে বলছিলাম যে একটু ইলিশ মাছ আনো। যাকে ভালোই হলো, আজকে বেগুন দিয়ে রান্না করব। এত জোরে কথা বলো না, কেউ শুনে নেবে। কেন? শুনলে কি হবে? আমরা টাকা দিয়ে কিনে খাচ্ছি, কারোরটা কেড়ে খাচ্ছি নাকি? আরে আমি এটা কিনে আনিনি, যাওয়ার পথে জমিতে ঢুকেছি আর দেখি কিনা ব্যাগটা পড়ে আছে। হয়তো কারো চলতি গাড়ি থেকে পড়ে গেছে। বাহ, তাহলে তো ভালোই হলো। ফিরিতে একটা এত বড় ইলিশ মাছ পাওয়া গেল, কি বলো? সে আর বলতে, আমি তো পেয়েই আনন্দে বাড়িতে চলে আসলাম। আচ্ছা, তুমি এই ইলিশ মাছটাকে একটু বেগুন দিয়ে ভালো করে রান্না করো, আমি স্নান করে আসি,
আজ জমিয়ে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, যাও। এই বলে চাষির স্ত্রী খুশিতে রান্নাঘরে চলে যায়। এই রকমই একটা একটা করে মাছ খেতে খেতে চাষির বউ প্রায় সব মাছই খেয়ে ফেলে। এ বাবা, সব মাছ তো ভাজাই খেয়ে নিলাম, আর বেগুন দিয়ে কি রান্না করব তাহলে? এই এক পিস মাছ এত ভালো লাগছে খেতে যে কি করব, মনে হচ্ছে এইটাও খেয়ে নি। কিন্তু ওনার জন্য না রাখলে যদি আবার কিছু বলে, আর উনি যা লোক, উনি আবার বলবে না বাবা। না, কিছু একটা উপায় বের করতেই হবে। এই এক পিস মাছ রেখে কি বা হবে? সেই তো বদনামি করবে, তার চেয়ে বরং খেয়েই নি। উনি তো আর চেঁচিয়ে বলতে পারবে না, শুধু একটু আমাকেই কথা শোনাবে। উফ, কি সুস্বাদু! এত ভালো জিনিসের ভাগ কি কাউকে দিতে ইচ্ছা করে নাকি? তাছাড়া কত দিন পর ইলিশ মাছ ভাজা মুখে পড়লো, ছাড়া যায়? হ্যাঁ গো গিন্নি, আমার তো স্নান হয়ে গেল। তোমার রান্না হলো কি? হ্যাঁ গো হলো। আসো তুমি, আমি ভাত বাড়ছি। দাও দেখি, আজ একেবারে পেট পুড়ে শান্তি করে খাবো, অনেক দিন পর। চাষির স্ত্রী তাকে ভাত দেয়, আর সাথে বেগুনের তরকারি। ও, বেগুনে তো ইলিশ দেখতে পাচ্ছি না। তাহলে কি ইলিশটা শুধু শুধু রান্না করেছো? যা করেছো তাই দাও, অনেকদিন পর ইলিশ হবে, এই যথেষ্ট। কিসের ইলিশ? কোথায় ইলিশ? কেন, তোমায় যে রান্না করতে দিয়ে গেলাম ইলিশ মাছটা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কখন আমাকে ইলিশ মাছ এনে দিয়েছো? হ্যাঁ, আমি কোনো ইলিশ নিইনি তোমার কাছ থেকে। কি বলছো তুমি? হ্যাঁ এসব, হ্যাঁ তুমি কিন্তু মিথ্যা কথা বলছো পুরো। তোমার ইলিশ দিয়ে আমি স্নান করতে গেলাম আর বললাম বেগুন দিয়ে রান্না করতে, আর এখন তুমি বলছো তোমাকে কোনো ইলিশ মাছ দিইনি। কি বলছো তুমি? হ্যাঁ এসব, হ্যাঁ তুমি কিন্তু মিথ্যা কথা বলছো পুরো। তোমার ইলিশ দিয়ে আমি স্নান করতে গেলাম আর বললাম বেগুন দিয়ে রান্না করতে, আর এখন তুমি বলছো তোমাকে কোনো ইলিশ মাছ দিইনি। কি বলছো তুমি এসব? পাগল হয়ে গেলে নাকি? আমি পাগল নাকি তুমি পাগল সেটা আগে বলো। এভাবে দুজনে মিলে তর্কাতর্কি করতে করতে তুমুল ঝগড়া শুরু করলো। পাড়ার লোকজনও একে একে জড়ো হয়ে গেল। কি হয়েছে বলো দেখি, এই ভর দুপুরে দুজন মিলে চেঁচাচ্ছ কেন? আমার কাছে কোনো মাছ না দিয়েই বলে কিনা ইলিশ দিয়েছে, তাহলে কি আমি সব খেয়ে নিয়েছি নাকি? হ্যাঁ তুমি সব একাই খেয়ে নিয়েছো। হ্যাঁ, আমি মাছটা তোমার হাতে দিয়ে স্নান করতে গেলাম, আর এসে দেখছি মাছটা নেই, শুধু বেগুন তরকারি। হায় 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 গো, কি মিথ্যা কথা বলে! মাছ না দিয়েও বলে কিনা মাছ এনেছে। আচ্ছা, তাহলে তুমি যদি আমার কাছে মাছ দাও, তাহলে বলো তো যে কোথা থেকে মাছ এনেছো, আমি সেখানে যাব। না মানে, আমি আমার জমির আলেই এই ইলিশ মাছটা পেয়েছি। কি বলেন মশাই, এই জমিতে আবার মাছ পাওয়া যায় নাকি? আমি আমার জমি থেকে এই মাছটা পেয়েছি। শোনেন সবাই শোনেন, ওনার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। না হলে কি কেউ বলে যে জমিতে ইলিশ মাছ পাওয়া যায়? আরে ভগবান, কি হলো? এবার বুঝুক ঠেলা, উনি কি চালাক, আমার সাথে চালাকি করা।
কিন্তু মাছটা এত সুস্বাদু ছিল যে লোভ মানছিল না, খেয়েই নিলাম। ছেলে মেয়েগুলো বাড়িতে নেই, এক পিস রাখতে পারতাম, কিন্তু ওনার তো আবার পোষাবে না। তার থেকে বরং এটাই ভালো হয়েছে। ধুর মশাই, আপনার মাথাটা একদমই ঠিক নেই, বুঝলেন? এই চিকিৎসার প্রয়োজন আছে। ভুল ভাল বকছেন। হ্যাঁ, আর ঝগড়া বাড়াবেন না তো। যত সব ফাউতাবাজি চেঁচামেচি। এবার একটু চুপ করুন তো। আর শোনো বৌদি, তোমার এই স্বামীকে ভালো একটা ডাক্তার দেখাও। এসব ভুল ভাল বকা সব বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, সত্যি করে বলো তো, আমি কি তোমার ইলিশ মাছটা সত্যিই দিইনি? কে বলেছে দাওনি? আমি খেয়ে ফেলেছি, খুব সুস্বাদু ছিল তো, তাই লোভ মানছিল না গো। তাছাড়া ভাবলাম তুমি যদি লোকের কাছে বলো জমি থেকে ইলিশ মাছ এনেছো, লোকে তখন তোমাকে পাগল বলবে, আর তাই হলো। বাহ, কি সুন্দর! লোকের কথা তো ছাড়ো, খাওয়ার সময় আমার মুখটাও মনে পড়লো না। পড়েছিল তো, কিন্তু তখন আর মাত্র এক পিস ছিল। ওটা রাখলেও তুমি চেঁচিয়ে লোক জোগাড় করতে, তখন তো লোক আমাকেই খারাপ বলতো। তাই খেয়ে নিয়েই বুদ্ধিটা করলাম। না, আজ থেকে এই সংসারের পুরো দায়িত্ব তোমার, কারণ আমি স্বীকার করে নিয়েছি যে তোমার বুদ্ধির তুলনা হয় না। কিন্তু এইরকম ইলিশ মাছ আনলে আমায় না দিয়ে খেও না, বড় কষ্ট হয়। পুরো দায়িত্ব আমার। আচ্ছা দাও, আজকে তুমি বাজার থেকে একটা বড় ইলিশ মাছ কিনে আনো। আমি আজ খুব খুশি। হ্যাঁ, খুশি তো হবাই। দায়িত্ব না দিয়েও বা কি করব? বুদ্ধি না থাকলে কি করে মাথায় এইসব কুচুটে বুদ্ধি আসে? কি বললে? কি বললে? ঠিক শুনতে পেলাম না। না না না, আমি আর কি বলবো। এই দুপুর বেলা সব বাজার বন্ধ, এখন আমি ইলিশ কোথার থেকে আনবো? কাল আনবো। হ্যাঁ হ্যাঁ, দাও এখন বেগুন তরকারি দিয়েই ভাত খাই।